আমরা এখন এসেছি আলমোড়াতে রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমে। এটা হচ্ছে মূল যে মন্দিরটা, পাহাড়ের অনেকটা নিচে। কি সুন্দর, এখানে সমস্ত ফুল ফুটে রয়েছে। ভেতরে অনেকক্ষণ ছিলাম, 9টার সময় ওদের পুজো শুরু হবে। আর এই হচ্ছে আশ্রম। আমরা গতকাল এসেছি আলমোড়াতে একটা বিশেষ কাজে। আমরা এখন উত্তরাখণ্ডে এসেছি। আর এখান থেকে দূরের পাহাড়, কি সুন্দর পাইন গাছ, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। ওই শুভ্রাংশু যাচ্ছে আগে, আর এখানে ঝাড়ু দেওয়া হচ্ছে। এখনও দেখুন গাঁদা ফুটে রয়েছে। আর সমস্ত গ্রো ব্যাগে এখানে সমস্তটা গাছ করেছে। এতটা রিটেনশন ওয়াল দিয়ে এখানে बाहर जाने के रास्ता आगे से है। আমরা কিছুক্ষণ একটুখানি ধ্যান করলাম ঠাকুরের সামনে, তারপরে যাচ্ছি। আজকে সোমবার বলে এখানে লাইব্রেরিটা বন্ধ আছে। আমরা এখানে একটা প্রাইভেট হোটেলে উঠেছি, কালকে সন্ধ্যেবেলায় এসেছিলাম। তারপরে আমরা আজকে এখান থেকে চলে যাব হচ্ছে শীতলা ক্ষেত যাব। এটা ঘুরতে আসিনি, এটা আমাদের একটা পার্সোনাল কাজে আমরা এসেছি উত্তরাখণ্ড। আর এখন নয়ডা থেকে উত্তরাখণ্ড ভীষণ কাছে হয়ে গেছে, কেননা রাস্তা খুব ভালো হয়ে গেছে সমস্ত ফ্লাইওয়েজ এবং এলিভেটেড রোড হওয়ার দৌলতে। এই যেখান থেকে আজকে খুব মেঘলা রয়েছে আকাশটা, সে কারণে দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে কিন্তু পুরো হিমালয়ের শৃঙ্গ দেখা যায়। অনেকবার আমি আলমোড়াতে এসেছি, কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমে আসা হয়নি। তার জন্য আজকে সকালবেলা স্নান টান করে না আগে আশ্রমে যাব। আর এখানে সমস্ত সূর্যমুখী ফুল লাগানো হয়েছে, ফুল এখনো ফোটেনি, হবে আর কি। আর এরকম সিঁড়ি, আর সবচেয়ে ভালো হচ্ছে এই সিঁড়িগুলো খুব পাতলা পাতলা, মানে বয়স্ক লোকেদের আসার জন্য কোনো অসুবিধেই হবে না। আলমোড়াতে আসলে অবশ্যই আপনারা এই রামকৃষ্ণ মিশনটাতে আসবেন।